আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাফল্য কথার নতুন আরেকটি পর্ব। দর্শক, আজকে চলে আসছি নড়াইল জেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া বসুপাড়া গ্রামে। দর্শক, এই গ্রামের একজন উদ্যমী তরুণ উদ্যোক্তা আকরাম মোল্লা ভাই, যিনি একটি বিশাল বড় অ্যাগ্রো খামার গড়ে তুলছেন। এবার সে পুরো একটা বিশাল শেড, এখানে মুরগি পালন হয়। মুরগির মধ্যে আমাদের দেশে অনেক উদ্যোক্তারা অনেক ধরনের মুরগি এখন পালন করে আসতেছে। তো তিনি যে মুরগিটি পালন করছে এটি হচ্ছে ফার্মি মুরগি। আপনারা জানেন যে মিশরের এই জাতটি অধিক পরিমাণে ডিম দিয়ে থাকে। তিনি এই মুরগি পালন করতেছেন বিগত 6 বছর যাবৎ। 2017 সালের দিকে তার এই খামার শুরু করা। তার এই খামারের নাম দিয়েছেন ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। বিশেষ করে অনেক তরুণ উদ্যোক্তারা এই মুরগি পালন করে নিজের কর্মসংস্থান তৈরি করতে চায়। সেক্ষেত্রে অনেকের জানার আগ্রহ থাকে 100 মুরগি লালন পালনের পদ্ধতিটা কী, এখানে কি পরিমাণ খরচ হতে পারে, 100 মুরগি লালন পালন করে কত টাকা আয় করা যাবে। অনেকে আবার এই সেক্টরে লসও করেছেন। বিশেষ করে প্রবাস থেকে যারা এই ভিডিওগুলো আপনারা অনেকে দেখেন, তারা কিন্তু বিদেশে বসেই এই খামার করার পরিকল্পনা করেন এবং এটি করে অনেকে আবার লস করে থাকে। তিনি আমাকে আরেকটি মেসেজ দিয়েছেন, প্রতিদিন 2 ঘন্টা পরিশ্রম করে দৈনিক 100 ডিম বিক্রি করে মাসে 36,000 টাকা আয় করা সম্ভব। যেটি আসলে অনেকের জন্য এটি চমকের বিষয় হবে বা অনেকে আজব মনে করবেন। আমি এখানে এসে যে বিষয়টি দেখতে পাচ্ছি, তিনি বয়সে নবীন, সবেমাত্র তারুণ্যের প্রভাবটা তার মাঝে এসেছে, কিন্তু বিশাল বড় খামার অলরেডি তিনি তৈরি করে ফেলছেন। আসলে এই সেক্টরে যদি লাভ না থাকতো তাহলে এত বড় খামার করার সাহসটা তিনি পেতেন না। তো নড়াইলের মতো জায়গায় তিনি এই খামার করেছেন। কিভাবে এই খামার করতেছেন, এখান থেকে যে বাচ্চা উৎপাদন হচ্ছে সে বাচ্চাগুলো কিভাবে সেল হচ্ছে, কি কি রোগবালাই হয়, কি কি ভ্যাকসিন থাকে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আকরাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার খামারে এসে খুবই ভালো লাগলো। শুরুতে দর্শকদের জানাতে চাই কিভাবে উদ্যোক্তা হলেন, পোল্ট্রি সেক্টরে আসা কিভাবে? একটা ব্যবসার নিয়ত করে উদ্যোক্তা হয়েছে, ঠিক আছে? চাকরি করে তো আসলে হয় না, সেজন্য আমি সরাসরি ব্যবসার দিকে উদ্বুদ্ধ হয়েছে। আর মিশরি ফার্মে কাজ করি যে অন্যান্য জাতের মুরগির ভিতরে সব থেকে লাভবান একটা বিষয় যদি হিসাব করে করা যায়, নিয়ম অনুযায়ী করা যায়, তাহলে মিশরি ফার্মে সব থেকে লাভজনক। দীর্ঘ 6 বছর যাবত আমি মিশরি ফার্মে কাজ করছি। কি চাকরি করতেন? আমি একটা সিবিসি অফিসে চাকরি করতাম, ডিএসএলআর ক্যামেরা তৈরি করতাম ওইখানে। মুরগি পালনটাকে কেন বেছে নিলেন? আর তো অনেক সেক্টর আছে। আসলে চাকরি তো একটা অন্যের অধীনে থাকায় আসলে জিনিসটা অনেকের কাছে ভালো লাগে না, তেমনি আমার কাছে ভালো লাগে না। যার কারণে একটা স্বাধীন পেশা হিসেবে একটা ব্যক্তিগত একটা স্বাধীনতা আছে, এখানে অনেক সুযোগ সুবিধা থাকে। সেক্ষেত্রে আমি পোল্ট্রি সেক্টরটা বেছে নিয়েছি, এখানে অনেক নিজস্ব একটা স্বাধীনতা থাকে, সেই জন্যই আর কি। পড়াশোনা করেছেন? এসএসসি পর্যন্ত করছি। বিশাল বড় খামার দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি আপনাদের নিজস্ব? জি ভাই, অবশ্যই নিজস্ব। এখানে রাস্তা থেকে শুরু করে এখানে আমাদের বিল্ডিং এর পিছনে আরো জায়গা আছে, টোটাল জায়গা মিলে আমাদের এরিয়াটা। এখানে শেড দেখতে পাচ্ছি, এটা শেড, এটা শেড। এই শেডগুলো কি শুরু থেকে ছিল না আস্তে আস্তে বাড়িয়েছে? না, এটা তো আমি 6 বছর যাবত এটা করতেছি। এটা এখানে গত বছর প্রায় 2টা শেড ছিল না, তো এগুলো রানিং করা হয়েছে। এই বছর আর নতুন করে সেটা আবার তৈরি করা হচ্ছে। এখানে এই জায়গাগুলো আল্লাহ তাআলার রহমতে, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আগাচ্ছে এই আর কি। শুরুতে কি পরিমাণ মুরগি দিয়ে খামার শুরু করেন? শুরুতে শুরু করেছিলাম 2000 পিস সোনালী বাচ্চা দিয়ে। তখন ওটা মার্কেটিং ব্যবস্থা ভালো না থাকার কারণে আমি ওটা বাদ দিয়ে আমি নতুন করে মিশরি নিয়ে কাজ করতেছি। কতগুলো মুরগি আছে ফার্ম? এখন এখানে 3500 বাচ্চা আছে আমার। বাচ্চা কি এখানকারই বাচ্চা? হ্যাঁ, আমার এই যে প্যারেন্টস দেখতেছেন, এই প্যারেন্টস আছে এখানে মেশিন, এই মেশিন থেকে বাচ্চা ফোটানো হয় আর বিভিন্ন সেটা তৈরি করা হয়, বড় করা হয়। অনেকে আছে 1 মাস, 1.5 মাস, 2 মাস নিতে চায়, বোর্ডিং করতে পারে না, এনাদের জন্য এই সুবিধাটা করা হয়েছে। ফার্মের নাম দিয়েছেন ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। জি। মূলত এখানে কি করার ইচ্ছা? অ্যাগ্রো মানে অনেক কিছু চলে আসে, ভবিষ্যতে আল্লাহ তাআলা যদি আগায় সামনের দিকে পর্যায়ক্রমে আসবে, সেই জন্যই একেবারে শুরুটা আসলে মনে অনেক আশা নিয়ে ভিতরে ঢোকা, যার কারণে শুরুর নামটাই ওইটা দিয়া অ্যাগ্রো ফার্ম। কতগুলো মুরগি ডিম? আপনার এখন 200 পিস মুরগি আছে, 50 পিস মোরগ। সেখানে আপনার পার ডে ডিম পাচ্ছি আমি 140, 45, 50 এরকম। এই ডিমগুলো কি হচ্ছে বাচ্চায় পরিণত হচ্ছে? হ্যাঁ জি, আমি বাচ্চা ফোটাচ্ছি এগুলো। এই ইনকিউবেটরের বাচ্চা উৎপাদন, এই বিজনেসটা আবার একই সাথে কিভাবে শুরু করলেন, কবে শুরু করলেন? আসলে আমার শুরুটাই ছিল হ্যাচিং ব্যবসাতে আসবো, বাচ্চা উৎপাদন করে। এগুলো সম্পর্কে প্রাথমিক ধারণাটা বা প্রাথমিক যে চিকিৎসা, লালন পালন পদ্ধতি, খাদ্য, ভ্যাকসিন অনেক কিছু জানা থাকে, এগুলো জানেন কিভাবে? শিখতে লাগছে 4 বছর। একটা সার্টিফিকেট আছে। এরপর আমাদের যে প্রাণী সম্পদ অফিসার আছে, ডিওলো স্যার আছে, এনারা সবসময় যেন আমাকে হেল্প করে সবসময়। যে ফার্মি মুরগিটা আসলে কেন আমরা লালন পালন করবো, এর বিশেষ বৈশিষ্ট্য কি? ফার্মি মুরগিটা এই জন্য লালন পালন করা হয় যে বাজারে বিভিন্ন জাতের মুরগি ডিম পাওয়া যায়, হাঁসের ডিম পাওয়া যায়। হাঁসের ডিম অ্যালার্জি থাকার কারণে অনেকে খাইতে পারে না, প্রায় 20% মানুষ।
আর লেয়ার মুরগির ডিমটা একটা অরুচি লাগে, আপনার দেখতে অনেকের কাছে খারাপ লাগতে পারে, সেখানেও আবার 20% মানুষ এটা খাওয়ার প্রতি অরুচি দেখায়। আবার এখানে আপনার ব্রয়লার মুরগির ডিমটাও কিন্তু সাদা, ওইটার প্রতি অনেকের অনাস্থা আছে। আর যদি বলেন আপনি মিশরি ফার্মি মুরগি, এটা দেশি মুরগির ডিমের মতন হওয়ার কারণে আপনার দেশি মুরগির উপর চাহিদা যেমন, এই ডিমের উপর তেমন একই চাহিদা থাকার কারণে এটা আপনার কেউ অনীহা প্রকাশ করে না, সবাই খাইতে পারে আর কি। আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে একটা রেডি ডিম খাইতে চায়, সেক্ষেত্রে সেই ডিমটা আপনার যদি সিদ্ধ ডিম হয় সেটাও আপনারা জানেন যে 20 টাকা বিক্রি হয়, আমরা 20 টাকা দিয়ে কিনে খাই। আবার দেখেন যদি ডিম পোস্ট করা খাই সেটাও 20 টাকা করে কিনে খাই। ডিম আমলেট মামলেট বলেন, এই বিভিন্ন যে আমরা যে প্রসেসের মাধ্যমে যে ডিমগুলো খেয়ে থাকি, সরাসরি সেই ডিমগুলো 20 টাকার কম কখনো ডিমটা হয় না। একটা ডিমের উৎপাদন খরচ আসে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে 7 টাকা 20 পয়সা, ঠিক আছে। এটা যদি আমরা পাইকারি বিক্রি করি বা কোনো পার্টির কাছে বিক্রি করি বাসা থেকে সরাসরি, তাদের একটা লাভ ওই ডিমের উপর থেকে যায়, যার কারণে আমাদের খামারিদের লাভটা কম হয় সেখানে। সেক্ষেত্রে যদি একটা ডিমের উৎপাদন খরচ সর্বোচ্চ 8 টাকা হয় প্রসেসিং করা পর্যন্ত, ডিমটা যদি আপনার মার্কেটে বিক্রি করা হয়, যদি কেউ 20 টাকা দরে কিনে খায় আপনি বিক্রি করতে পারেন, এখানে আপনার 12 টাকা থাকলো, তো আপনি পার ডে যদি 100 পিস ডিম আপনি যদি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে আপনার 100 পিস ডিমে প্রতিদিন 1200 টাকা আসবে। আপনার মাসিক একটা হিসাব আসবে, তো 30 দিনে আপনার 3-12 36,000 টাকা আপনি অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন। এই ডিমের গুরুত্ব আর ডিমের উপকারিতা এতটা থাকার কারণে বাংলাদেশের জাতীয় পর্যায় থেকে একটা স্লোগান আসছে, প্রতিদিন একটি ডিম পুষ্টিময় সারাদিন। সেক্ষেত্রে আপনারা যারা ব্যবসা করবেন, আসলে আমাদের সবারই জানা প্রয়োজন ডিমের উপকারিতা সম্পর্কে। আমরা যদি যে ডিমের উপকারিতা সম্পর্কে জানতে পারি, তাহলে অবশ্যই আমরা ক্ষতিকারক সব দিক বাদ দিয়ে, যেমন আপনার তেল জাতীয় যত ফুড আছে এই সব খাবার বাদ দিয়ে আমরা অবশ্যই আমরা প্রোটিনের দিকে আগাবো, ডিমের দিকে আগাবো। যে বাচ্চাগুলো আপনি ব্রুডিং করাচ্ছেন, জি জি, প্রথম 2-3 স্টেপে দেখলাম, জি। কতদিন ব্রুডিং করাইতে হয়? আসলে বোর্ডিংটা আমরা শীতের সময় প্রায় 20-25 দিন করতে হয়, আর গরমের সময় হলে মিনিমাম 15 দিন করতে হবে। এখানে আপনার 0 বাচ্চা আছে, 7 দিনের আছে, 15 দিনের আছে, 1.5 মাসের আছে, 1 মাসের আছে, বিভিন্ন আইটেম আছে আর কি। 1.5 মাস পর্যন্ত আমি আসলে তৈরি করতে পারি। ছোট অবস্থায় আপনার প্রায় 32 ডিগ্রি তাপমাত্রাতে রাখতে হবে বোর্ডিং সেন্টারে, পর্যায়ক্রমে আস্তে আস্তে কমবে। সর্বপ্রথম খাওয়াইতে হবে আসলে আপনার লেয়ার, এরপরে লেয়ার গুলো খাওয়াইতে হবে, এর পরবর্তীতে আপনার লেয়ার 1 লেয়ার 2 এরকম পর্যায়ক্রমে খাবারগুলো খাওয়াইতে হবে। আমার যে চার্ট আছে আপনাকে ওখানে বিস্তারিত বলা আছে। আপনাকে আমি 200 পিসের একটা খরচের হিসাব দিই। 200 পিস যদি হয় আপনাকে 10 হাত লম্বা 7 হাত চওড়া এরকম একটা শেড প্রস্তুত করতে হবে। তো সেই শেডটা তৈরি করতে আপনার 35,000 টাকা খরচ হবে। মুরগিটা আপনি 1 মাস 1.5 মাস 2 মাস আপনি যেটাই নেন, মুরগিটা সম্পূর্ণ ক্রয় থেকে শুরু করে মুরগিটা ডিমে আসার আগ পর্যন্ত, আপনি তার থেকে প্রফিট পাওয়ার আগ পর্যন্ত টোটাল খরচ হবে 80,000 টাকা। এখানে আপনার 80,000 আর ওখানে 35,000, 1,15,000 টাকা। আপনি 1,15,000 টাকার ভিতরে আপনি এই ব্যবসাটা করার জন্য করতে পারবেন। ভ্যাকসিন কি থাকে? 0 দিনে মারেক্সটা দিতে হবে, 3 দিন বয়সে রানিকেটটা দিতে হবে, 10 দিনে গাম্বো দিতে হবে, 17 দিনে আবার গাম্বো দিতে হবে, আবার 21 দিনে রানিকেট দিতে হবে, 28 দিনে ফাউল পক্স দিতে হবে, 42 দিনে কলেরা দিতে হবে, আরডিবি ভ্যাকসিন দিতে হবে 2 মাস বয়সে। 3 মাস পর পর যায় আবার প্রতি মাসে আরডিবি ভ্যাকসিনটা করতে হবে। এটা ভ্যাকসিনের নিয়ম। আপনার এখানে যে বড় মুরগিগুলো রয়েছে এগুলো কত মাস থেকে ডিম পাচ্ছেন, আরো কত মাস পাবেন? 4 মাস 10 দিন থেকে ডিমটা পাওয়া যায়। আসলে আমাদের যে নিয়ম আছে, সরকারি নিয়ম, আমি ব্যবসা করব, আমি মুরগিকে যখন ডিম পাড়তে বলবো ডিম তখন মুরগিকে দিতে হবে। এটা আমি তাকে নিয়ে ব্যবসা করতেছি। আমি যদি মুরগির অপেক্ষায় বসে থাকি যে মুরগি যখন ডিম পারবে আমি তখন তাকে নিয়ে ব্যবসা করব, এটা আমার ব্যবসা হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আমার এই নিয়ম অনুযায়ী কেউ চালায়, আমি এখন এই বছরে যে প্যারেন্টসের ডিম পাচ্ছি মাত্র 4 মাস থেকে, আমি আরো 8 দিন আগায় নিয়ে আসতে পারছি। যদি কেউ এই নিয়ম অনুযায়ী চালায় অবশ্যই 4 মাস থেকে ডিমের প্রোডাকশন পাওয়া শুরু করবে। এই বিষয়টা কিভাবে সম্ভব যে আপনি যখন চাবেন তখন মুরগি ডিম পারবে? আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রসেসের ভিতর দিয়ে মুরগি যেটা চাবে সময় মতন তাকে সেটা দিতে হবে। এখন কোন সময় কোনটা লাগবে এটা আপনাকে বুঝতে হবে। প্রচন্ড গরমে মুরগি অনেক সময় মারা যায়, হাঁপায় যায়, এখানে অনেক ব্যবস্থাপনা রয়েছে। আবার শীতের সময়ও কিন্তু অনেক সময় মুরগি অধিক ঠান্ডায় মারা যায়। আমাদের দেশের ওয়েদারটা বর্তমান এক এক সময় এক এক রকম। তো এই যে শীত গরম যে বিষয়টি রয়েছে, কোন ধরনের ব্যবস্থাপনা এগুলো লালন পালন করা দরকার আমাদের? আপনারা জানেন যে মিশরি ফার্মিটা হচ্ছে আপনার মিশরি একটা জাত, সেখানে অনেক গরম থাকার কারণে এখানে অতিরিক্ত গরম হইলেও 40 ডিগ্রি তাপমাত্রা হলেও এই মুরগিতে ফ্যান প্রয়োজন হয় না। তার মানে গরমে সমস্যা নেই? গরমে কোনো সমস্যা নাই। এখন দেখেন শীতের সময় একটা সমস্যা আছে, অনেকে শীতের সময় খামার করতে চায় না, মনে করে যে শীতের সময় মুরগিটা মারা যায়। আসলে এখানে একটা বিষয় কাজ করে, শীতের সময় মারা যায় এজন্য যে যারা মুরগিটা ক্রয় করে বিশেষ করে ওনাদের কারণে। আমরা জানি গরমের সময় যদি একটা বাচ্চা যদি 100 টাকা বিক্রি হয়, তো শীতের সময় সে বাচ্চাটা অনেকে 80 টাকা ক্রয় করার জন্য অপেক্ষায় থাকে যে আমার শীতের সময় দাম কম থাকবে সেজন্য আমি শীতের সময় কিনবো। কিন্তু বিষয়টা দেখেন, আপনাকে আমি একটা মুরগি 100 টাকার মুরগি 20 টাকা কমে দিতে পারবো তখন যখন আমার উৎপাদন খরচটা কম হবে। অথচ শীতের সময় কি উৎপাদন খরচ কম হয়? কখনোই না। শীতের সময় লাইট লাগবে বেশি, আপনার তুষের ব্যবস্থাপনা সুন্দর শুকনো রাখতে হবে, ওষুধ লাগবে বেশি, পরিশ্রম লাগবে বেশি, খাবার লাগবে বেশি। তো যখন বেশি লাগবে তখন আমার উৎপাদন খরচটা তো 100 জায়গায় 120 টাকা হয়ে যাবে। তখন যদি আমি 120 টাকার জায়গায় যদি আমি 100 টাকা বিক্রি করি, তাও আমি 20 টাকা কম রাখতেছি। অথচ যারা গরমের সময় 100 টাকা দিয়ে কিনে, তারা আবার যদি শীতের সময় আবার চেষ্টা করে 180 টাকা কেনার জন্য, 20 টাকা আরও কম কিনতে চায়। যদি আপনার এটা করতে চায় তাহলে আপনার টোটাল মাইনাস করলে
40 টাকা কম হচ্ছে। 100 টাকার একটা বাচ্চা যদি আমি 40 টাকা কমে কিনতে চাই, তাহলে 60 টাকা। আমি 100 টাকার একটা বাচ্চা 60 টাকায় ক্রয় করলে তখন সেই বাচ্চাটা কেমন বাচ্চা তারা দিতে পারে, এটাই সব থেকে মূল একটা পয়েন্ট। তখন অবশ্যই সে বাচ্চাটা পরিমাণে কম হবে, বিভিন্ন রোগ বেলায় থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, অবশ্যই তারা ভালো বাচ্চাটা পাবে না। সেক্ষেত্রে ওই খারাপ বাচ্চাটা যখনই একজন নতুন খামারি শীতকালে নিতে চায়, নেওয়ার পরে সে বাচ্চাটা মারা যায়। এখন সেই জন্য 1 থেকে 5 জন না জানে হয়তো শীতে বাচ্চা আনলে বাচ্চা মারা যায়। এই কারণেই শুধু শীতের সময় মানুষ মুরগি পালতে চায় না। চাকরি করতেন, এগুলোতে এসেছেন, এখানে অনেক টাকা ইনভেস্ট করছেন আমি দেখতে পাচ্ছি, সেগুলোতে প্রচুর পরিমাণ ইনভেস্ট করা আছে। জি ইনশাল্লাহ। যদি ইনভেস্টের বিষয়গুলো বলেন একটু, কি পরিমাণ ইনভেস্ট করেছেন এই ব্যবসায়? 30-35-এর উপর আছে। 30-35 লক্ষ টাকা ইনভেস্ট করছেন। জি। এতগুলো টাকা ইনভেস্ট করে এখান থেকে তো প্রফিট নিয়ে আসতে হবে। হ্যাঁ জি অবশ্যই। যদি অনেকে ব্যাংকের চিন্তা করে, ব্যাংকে রাখলেও তো মাস শেষে একটা টাকা আসে। জি জি। তো এতগুলো টাকা ইনভেস্ট করছেন, এখন মান্থলি আসলে কি পরিমাণ আয় থাকে? ভালো ভালো চাকরি যিনারা করে, সরকারি হোক আর বেসরকারি হোক, উচ্চ লেভেলে যে চাকরিগুলো করে, তো আমি মনে করি যে আল্লাহ তাআলার রহমতে ওরকম 2-4টা চাকরির সমান আল্লাহ দিলে আসে। ভবিষ্যতে কি করতে চান? ইনশাল্লাহ নিয়ত আছে সামনের দিকে আগানো, এটা নিয়ত আছে ইনশাল্লাহ। যারা প্রবাসী রয়েছে, দেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে, এগুলো করতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলা থাকবে? নতুন মানে একটা ভয়ের আতঙ্ক বিরাজ করে। একজন নতুন উদ্যোক্তা যদি আপনি চিন্তা করেন যে একজন কুয়েতে যাবে, তার কিন্তু 10-15 লক্ষ টাকার বেশি খরচ হয়। যারা তরুণ উদ্যোক্তা আছে এনাদের জন্য সব থেকে এটা প্লাস পয়েন্ট, কারণ ওনারা যদি এখন এটা বিষয় সম্পূর্ণরা জানে, তাহলে অবশ্যই এটা দেশের জন্য কিছু করা হবে। তো সেক্ষেত্রে ওনারা বিদেশে গেলে তো তখন ওই দেশের জন্য কিছু করা হবে, কিন্তু কাজটা করা হবে আমার নিজের দেশে কিছু করতে পারলে এটা নিজের দেশের জনগণেরই কাজ হবে। ভালো লাগলো আপনার এই উদ্যোগ দেখে। আমরা আশা করি আপনার এটি সামনে আরো বিশাল বড় খামারে পরিণত হবে এবং এখানে অনেকের কর্মসংস্থান হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকরাম মোল্লা ভাই একজন তরুণ উদ্যোক্তা হলেও তিনি কিন্তু দীর্ঘ 6 বছর যাবত এটি নিয়ে কাজ করতেছেন, যার কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন মুরগি লালন পালন করলে কিভাবে লাভবান হওয়া যায়। তিনি লাভ করে করে পর্যায়ক্রমে তার শেডগুলো বাড়াচ্ছেন, এখনও তার শেডের কাজ চলমান। তিনি যে হিসাবটি আমাদের দেওয়ার চেষ্টা করছে, এর মূল যে সামারিটি হচ্ছে, প্রতিদিন 100 ডিম বিক্রি করেও 1200 টাকা আয় করতে পারেন, তার মানে মাস শেষে আপনি 36,000 টাকা আয় করতে পারবেন। এর মূল থিমটি ছিল তিনি 200 মুরগির একটা হিসাব দিয়েছিলেন। 200 মুরগি থেকে 150 মুরগি আপনার খামারে রাখলে আপনি সেই ডিমটি যদি আপনার আশেপাশের বাজারে গিয়ে খাওয়ার উপযোগী করে বিক্রি করতে পারেন, তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন। দর্শক, এই ছিল একজন উদ্যমী উদ্যোক্তা আকরাম মোল্লা ভাইয়ের ভাই ভাই এগ্রো ফার্মের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।